আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তবে বাংলাদেশের পরিস্থিতি সবাই কম বেশি জানেন। তো এখনও কিন্তু কারফিউ চলছে। তো ছেলেমেয়েরা বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গেছে। কি আর করার, কিছুই করার নাই, যেহেতু আমাদের দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। আর আমাদের নেট আসছে ঠিক আছে, কিন্তু ওইভাবে ভালো মতো আসে নাই, আসে আর যায়। যাই হোক, আমার ছোট ছেলে সবাইকে কোল্ড কফি খাওয়াবে, তো ভাবলাম সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু ও অনেকখানি কফি দিয়ে ফেলেছে। তো হয়তোবা সবাই একটু অবাক হবেন যে হাঁড়ির মধ্যে কেন, যেহেতু বড় একটা জগ ছিল না বা এরকম কিছু ছিল না, তার জন্য হাঁড়িতে নিয়েছি। আর এখন এখানে 5টা মিনি কফির প্যাকেট দিয়ে দিচ্ছে। তো সবাই মিলে কিন্তু এই আয়োজনটা করেছি। তো আমার ছোট ছেলে অনেক মজা করে কোল্ড কফি বানায়, ও প্রতিদিনই খায়। তো ভাবলাম যে আমরাও সবাই মিলে আজকে কোল্ড কফি খাবো। তো আমার ভাবিরা আর ভাইয়ের ছেলে মেয়েরা মিলে নাফিসকে ধরেছে, আমার ছোটো ছেলেকে ধরেছে যে কফি বানায় খাওয়াও, কোল্ড কফি বানায় খাওয়াও। তো সবাই আমরা মিলে এই আয়োজনগুলি করেছি। তো সব কিছুই কিনে নিয়ে এসেছি আমরা। তো বাসা থেকে আমি চিনি দিয়েছি, বড় ভাবির বাসা থেকে কফি দিয়েছে, আর বাকি যা যা ছিল ওগুলি সব আমরা কিনে নিয়ে এসেছি। আর কোকো পাউডারও আমি বাসা থেকেই দিয়েছি। তো এখানে কিন্তু আমার ছেলে বেশ কিছুটা চিনি দিয়ে দিছে। তো ও তো চিনি ছাড়া কফি বানায় খায়। তো ও চিনির পরিমাণটা বুঝতে পারতেছিল না, আমি বারবার বলতেছিলাম যে পুরোটাই লাগবে, ও তারপরে একটু পর পর চিনি দিচ্ছে। যাই হোক, আমি কিন্তু এখানে আছি, সবাই আছে। তো চারপাশটা ঘিরে আছি আর কি, আমার ছেলের চারপাশে। তো কফি বানানোটা দেখে নিচ্ছি আর কি, ও খুব যত্ন সহকারে বানাচ্ছে। তো ও বারবার বলতেছে যে আম্মু আমাকে কিন্তু উঠাবা না। তো হাতগুলি উঠতেছে, কিছু করার নাই। যাই হোক, এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। তো যেহেতু কোকো পাউডার আমার বাসায় সবসময় থাকে ইনটেক, আমি যেহেতু কেক বানাই। তো এটাকে কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছে, অনেক ভালো মতো মিশিয়ে নিচ্ছে। তো এখন কিন্তু ও একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর ওই দিক দিয়ে আমার ভাইয়ের ছেলে পিয়াল ও দুধ ঢেলে দিচ্ছে একটু একটু করে। তো এই ইলেকট্রিক বিটারটা কিন্তু আমার মায়ের। তো আমার ভাইয়া, মেজো ভাই, তার শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য 2টা ইলেকট্রিক বিটার পাঠিয়েছিল লন্ডন থেকে। তো আমার মা কেন জানি এটা আমাকে দিয়েছে, আমি নিতে চাই নাই, অনেক জোর করেই এই মানে কি বলে ইলেকট্রিক বিটারটা দিয়েছে, হ্যান্ড বিটারটা দিয়েছে। তো আমি বলেছি আম্মা না, তোমাকে দিছে, তুমি ব্যবহার করো। আম্মা বলে না, আমি পরে আবার আরেকটা বলবো আমার ছেলেকে আনিয়ে আমাকে দিয়ে কি বলে নিয়ে আসার জন্য। যাই হোক, আমার মায়ের কপালে আর ইলেকট্রিক বিটার হলো না। তো এদিক দিয়ে কিন্তু গুঁড়া দুধ আমরা নিয়ে এসেছিলাম 3 থেকে 4 প্যাকেট। আর আইসক্রিমের কি বলে এটা হলো আইসক্রিম, ছোট কাপ আইসক্রিম। তো 2টা কাপ আইসক্রিম নিয়ে এসেছি। তো ঢেলে দিচ্ছে। তো একের পর এক কিন্তু সব কিছু দেওয়া হচ্ছে। তবে হ্যান্ড বিটারটা অনেক মানে ভালো এইসব কাজের জন্য, তরল কিছু বানানোর জন্য অনেক ভালো। আমার ছোট ছেলেই বেশি ব্যবহার করে, আমি এটা তেমন একটা ব্যবহার করি না। তো যাই হোক, আবার চিনি দিয়ে দিল টেস্ট করার পরে। তো আসলে সবাই বসে আছি। আর এই যে কোল্ড কফিটা আমরা বানাচ্ছি, এই কোল্ড কফিটা এখানে আমাদের একটা রেস্টুরেন্ট আছে খানাজ। তো এখানে ছোট্ট একটা কাপ গ্লাস, 1 টাইম ছোট্ট গ্লাস 100 টাকা বিক্রি করে। তো সবাই ভেবেছিলাম ওখানে গিয়ে খাবো। তো আমার ছেলে বলল যে তোমরা যেই টাকা দিয়ে ওখানে খাবা, তার চেয়ে খুব কম টাকায় তোমরা বাসায় তৈরি করতে পারবা। যাই হোক, এখানে আমার ছেলের কফি আরও 1 টেবিল চামচ দিয়ে দিল। তো আমার এই ছেলে, ছোট ছেলে এই কফিটাই খায়। তো এটা দিয়ে দিল, মিক্সড করে নিচ্ছে, যেটা বলতে নিছিলাম। তো খানা যে 1 গ্লাস কফি, কোল্ড কফি 100 টাকা। তো আমরা কিন্তু 300 টাকা খরচ করে এখানে 11 গ্লাস কফি তৈরি করে ফেলেছি। তো এই তো 11 গ্লাস কফি হয়ে গেছে। আর রেস্টুরেন্টগুলিতে আসলে এত কিছু দেয় কিনা আমি জানি না। তবে দুধ তো আমরা পুরা কোনো পানি দেই নাই, এখানে দেখতেই পেয়েছো তোমরা যে কোনো পানি ব্যবহার করি নাই। তো লিকুইড দুধ আমরা বরফ করে এটাকে 2 কেজি দুধ নিয়ে এসেছি, ওইটাকে আমরা ডিপ করে বরফ করে তারপর এটা দিয়ে বানিয়েছি। তো এখানে 7টা গ্লাস বসিয়েছি, আর হলো পাশে আছে গ্লাস। তো মোটমাট আমাদের 11 গ্লাস হয়েছে।
তো আমরা যেহেতু 10 জন না 11 জন মানুষ সবাই খেয়েছি আর কি। আর উপর দিয়ে আমার ছোট ছেলে কোকো পাউডার ছিটিয়ে দিয়েছে ডেকোরেশনের জন্য, যে আম্মু একটু দেই, ভালো লাগবে দেখতে। তো এই তো আমাদের কোল্ড কফি কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা দিয়ে দিচ্ছি কোকোলা। তো এই কোকোলাটা আমার বড় ছেলে খুব খায়। তো এই একটা ডিব্বা মানে বক্স আমি হাসিবার জন্য আনিয়েছি। তো এটা আমার কাছে থাকে, হাসিবা আসলে ওকে আমি একটা দুইটা করে দেই, হাসিবা আর সাফির জন্য। তো এই তো কেক আমাদের কোল্ড কফি রেডি। তো এখন আমরা স্ট্র দিয়ে সবাই যে যার মতো করে খাবো। তো স্ট্র বসানো হচ্ছে প্রত্যেকটা গ্লাসে। তো আমাদের আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবা। আর এই সম্পূর্ণ রেসিপির কোল্ড কফির ক্রেডিট আমার ছোট ছেলে, ওর মতো করে বানিয়েছে। আর বিশ্বাস করবা কিনা জানি না, খেতে অসাধারণ হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো এই তো আমি আমারটা খাচ্ছি। তো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব। আর একটা কথা বলে যাই যে তোমরা কমেন্ট করো ঠিক আছে, কিন্তু লাইক দাও না। কিন্তু যারা কমেন্ট করো তারা কিন্তু আমার প্রতিদিনের বন্ধু। তো আমি কিন্তু তোমাদের ভিডিওগুলিতে কমেন্ট করে লাইক দিই, কিন্তু তোমরা কেন লাইক দাও না জানি না। তো অনুরোধ করছি লাইক দিও। তো আমাকে যদি তোমরা ঠকাও, তোমাদেরকে আল্লাহ ঠকাবে, আমি আর কিছুই বলবো না। তবে কষ্ট লাগে যে তোমরা লাইক দাও না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাইকো, সুস্থ থাইকো। আল্লাহ হাফেজ।